এ মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন রায়দুল ইসলাম শুভ। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, 2024 সালের 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর এই গণভবন দখলে নেয় ছাত্র জনতা। এই লাল দালানের মধ্য থেকে আসলে 17 বছরের যত ফ্যাসিবাদী আদেশ তার সব কিছু জারি হয়েছে এখান থেকে পরিচালিত হয়েছে 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমল। সুতরাং ছাত্র জনতার ক্ষোভ ঠিকরে পড়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লাল দালানকে কেন্দ্র করে। তারপর ছাত্র জনতা সেখানে এসে বিজয় উল্লাস করে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে খুলে দেওয়া হলো, সেটি এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, সেটি আজকে খুলে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন যে পুরো গণভবন জুড়ে নিচতলা এবং দোতলা জুড়ে পুরোটা আসলে শহীদদের অসংখ্য স্মৃতি, বিভিন্ন স্কুল কলেজের শহীদদের রক্তমাখা শার্ট, ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে গণভবনে ওই সময় নানা ধরনের আলামত, যেগুলো আসলে ফ্যাসিবাদী শাসন আমলকে প্রলম্বিত করেছিল বা যার উপরে ভিত্তি করে যে সিদ্ধান্তগুলো যেখান থেকে নেওয়া হয়েছিল তা আজ পুরোটাই ফ্যাসিবাদ পতনের পর জাদুঘরে রূপান্তরিত হয়েছে। সেই জাদুঘর দেখতে আজকে 5 আগস্ট বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টার জন্য জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে সেটিকে আসলে খুলে দেওয়া হয়েছে। এরপরে সেখানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজনদের ভিড় আমরা সেখানে দেখছি এবং এখন আমরা আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই যে জুলাই স্মৃতি জাদুঘরে কি বিষয় আসলে সন্নিবেশিত করা হয়েছে এবং এই জাদুঘরে আপনি আসলে বিগত 16 বছরের যে স্বৈর শাসনামল তার পুরোপুরি এখানে একটি আপনি চিত্র দেখতে পাবেন। অর্থাৎ যেই টেলিফোন ব্যবহার করে শেখ হাসিনা সেই সময় নানা ধরনের আদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, হুকুম জারি করেছেন, সেই টেলিফোন যেমন একদিকে এখানে স্বৈর শাসনের স্মৃতিচিহ্ন বহন করে আছে, সেগুলোকে অবিকল সেইভাবে রাখা হয়েছে এবং সেই সময়ে তিনি যেভাবে তার অফিস কক্ষে তার ওই সময়ের কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন লোকজনদেরকে নিয়ে তিনি যেই সভাগুলো করতেন, যে সিদ্ধান্তগুলো নিতেন, সেগুলোকে অবিকল সেইভাবে রেখে সেটিকে আসলে সাজানো হয়েছে। 5 আগস্ট বিকেলবেলা যখন ছাত্র জনতা এই গণভবন নিজেদের দখলে নেয়, যে আন্দোলন যে উল্লাস, বিজয় উল্লাস তারা করছিলেন, সেই সময়ের কিছু স্মৃতিচিত্র, স্থিরচিত্র কিন্তু এই জাদুঘরে অবিকলভাবে সেই রেখে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। আগামীকাল সকাল 10টা থেকে প্রতিদিন বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। আর আজকে শুধুমাত্র যারা জুলাই আহত যোদ্ধা এবং যারা রয়েছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্য, তাদের জন্য আজকে 2 ঘন্টার জন্য এই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হয়েছে। আমরা দোতলা থেকে নিচতলা পর্যন্ত যখন ঘুরে দেখছিলাম, প্রতিটি ইটে, প্রতিটি পরতে আসলে এই গণভবনের প্রতি মানুষের যে ক্ষোভ, তার চিহ্ন কিন্তু এখনও এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেগুলোকে অবিকলভাবে রাখা হয়েছে এবং বিভিন্ন শহীদদের যেই স্মৃতিচিহ্ন, ব্যবহৃত জামা কাপড়, তার সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার বেডরুমের দিকে। শেখ হাসিনার বেডরুম, যেখান থেকে এই যখন ছবি আসলে ভাইরাল হয়েছিল, আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের শহীদ ফায়াজ, যাকে যে রিকশায় করে তখন ফার্মগেট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালের দিকে, সেই রিকশাটিও এখানে সযত্নে এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা যদি একটু ভিতরের দিকে আসি আস্তে আস্তে, তাহলে আমরা দেখতে পাবো এইখানে গণভবনের যে অফিস কক্ষ, গণভবন ওই সময় যেভাবে ছিল ঠিক ওইভাবেই তার আদলটুকুকে রেখে নানাভাবে আসলে এখানে 17 বছরের গুম খুন এবং যে গণহত্যা শেখ হাসিনার শেষ 2024 সালের, তার সব কিছুকে আসলে এখানে রাখা হয়েছে সেইভাবেই। আমরা আছি দোতলায়, আমরা একজন শহীদের রক্তমাখা শার্ট, টঙ্গী সরকারি কলেজ গাজীপুর, সেইখানে শেখ শহীদ ফাহমিন জাফরের রক্তমাখা শার্ট, তার কবিতা ও তার আইডি এখানে সেইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন শহীদ, তার রক্তমাখা শার্ট, শহীদ
ফারহান ফাইয়াজ তার রক্তমাখা শার্ট এখানে জাদুঘরে রাখা হয়েছে। আমরা যদি সামনের দিকে এগিয়ে আরও একটু সামনের দিকে যেতে চাই, অর্থাৎ পুরো গণভবনের দেয়াল জুড়ে 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমলের দগদগে স্মৃতিচিহ্ন এইখানে রাখা আছে। ছাত্রলীগ যুবলীগ যেইভাবে মানুষকে হামলা চালিয়েছে, যেইভাবে মানুষকে হত্যা করেছে এবং যেভাবে গুম খুন করা হয়েছে তার এখানে চিত্রায়িত করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে আসলে শেখ হাসিনার 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমল কতটা ভয়ঙ্কর এবং কতটা আসলে শ্বাসরুদ্ধকর ছিল। আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসলে এই শেখ হাসিনার এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত বাসভবন অর্থাৎ সরকারি বাসভবন গণভবন আজকে থেকে উন্মুক্ত করা হলো জুলাই জাদুঘর হিসেবে এবং দর্শনার্থীরা আসছেন। তারা বলছেন এখান থেকে পরবর্তী শাসকরাও শিক্ষা নেবেন। যদি কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চালাতে চায়, তাহলে তার পরিণতি কি হতে পারে এই জুলাই স্মৃতি জাদুঘর তার জ্বলন্ত সাক্ষী হয়ে থাকবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যাব অন্য জুলাইয়ের অন্য আয়োজন জানতে, সেখানে মানিক মে এভিনিউতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সালেহি, আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে যুগান্তকারী বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ইতিহাস বলা যাক বা সেই ছাত্র জনতার আন্দোলনের যে ইতিহাস জন্ম হয়েছিল 2024 সালে আগস্টের, আজকে সেই দিনটি কিন্তু 5 আগস্টের আমরা দেখছি যে সেই মানিক মে এভিনিউয়ে কিন্তু সেই রাস্তাটি কিন্তু আজও বন্ধ রয়েছে। তবে আজ স্মৃতিচারণের জন্য কিন্তু রাস্তাটি বন্ধ রাখা হয়েছে এবং সেই জুলাইয়ের অভ্যুত্থানে 5 আগস্ট উপলক্ষে কিন্তু মানিক মে এভিনিউতে কিন্তু আজকে সেই একটি কনসার্ট এর আয়োজন করে এনসিপি এবং সেখানে কনসার্টে অংশগ্রহণ করতে এবং সেই জুলাই স্মৃতিচারণ করতে কিন্তু সাধারণ মানুষ সহ ছাত্র জনতা যেই আন্দোলনে গত 5 আগস্টে ঢাকা শহরে এই গণভবনের দিকে এবং ঠিক সংসদ ভবনে প্রবেশের জন্য ঢল নেমেছিল, আজও কিন্তু সেই মানুষের ঢলটি আছে। তবে সেদিন ছিল হাতে পতাকা, সেদিন ছিল বিজয়ের আনন্দের মিছিল। সেই আনন্দটাকে আসলে ভাগাভাগি করে নিতে ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ ঘর থেকে নেমে এসেছিল। ঠিক দুপুরের পর যখন খবর পেয়েছিল শেখ হাসিনা বিগত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু যেই ব্যারিগেড অর্থাৎ সেনাবাহিনীর যে সকল ব্যারিগেডগুলো দেওয়া হয়েছিল প্রবেশ মুখগুলোতে এবং নিরাপত্তার বলয় যেভাবে ঘিরে রাখা হয়েছিল গণভবন এবং এই সংসদ ভবন এলাকা জুড়ে, সেগুলো কিন্তু একে একে খুলে দেওয়া হয় এবং আনন্দ জোয়ার বাঁধ ভাঙা জোয়ারের যে মিছিল, সেই বাংলাদেশের ইতিহাসে সেই 16 বছরের যেই শাসনামলের যেই পতন হয়েছিল সেই পতনের বিজয়ের উল্লাস করতে মাথার পতাকা রেখে এবং সেই হাতে পতাকা নিয়ে কিন্তু সেই বিজয়ের মিছিলগুলো পালন করেছিল এবং একে একে সংসদ ভবনের দিকে প্রবেশ করে সেই বিজয়ীতে উল্লাস করছিল। অর্থাৎ কিন্তু সেই বিজয়ের আনন্দ কিন্তু আজও ভাগাভাগি হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। রাজধানীর মানিক মে এভিনিউতে কিন্তু এই ঠিক সামনে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা চলে, এই ছিল আমার কাছে সংসদ ভবন বা মানিক মে এভিনিউ থেকে সবশেষ। মানিক মে এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। তার আগে জুলাই স্মৃতি জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।